ঠিক আছে টাকা তো বলছি না তার মধ্যে 40-50 হানি আর অবস্থা কি কৃষক মোহাম্মদ মুসা বেসরকারি গোসংস্থার তুন ঋণ লয়েরে 8 হানি জমিন বর্গা লয়েরে এটা দানো চাষ করছে দানো প্রায় ফাঁকি গিয়ে আর ফাঁকা দান হাড়ি বেলায় দুইজন জোয়াইলেও জোগাড় করছে তে কিন্তু হঠাৎ করে ওই জন্য শিলাবৃষ্টি আর প্রচন্ড জ্বর হওয়ায় অধিকাংশ ধানই তার জরি হচ্ছে বোধান বৃষ্টির ফানির ন্যায্য তলায় গিয়ে মুসর মতো চট্টগ্রাম রাঙ্গনিয়ার গুমাই বিলুর 1,500 কৃষকর প্রায় 2,000 খানির জমির ফাইক্কে ধান নষ্ট হয়ে গত বৃহস্পতিবার অন্য শিলাবৃষ্টি এবং জ্বরের কারণে কৃষকলর লাখ লাখ টিয়ার আর্থিক ক্ষতি দাবি করছে তারা গুমাই বিলু কৃষকলর ঘরে ঘরে এখন চা পাকান না 7 কানি বিশ্বাস করছি 1.5 লাখ টাকা খরচ করে এক হাড়ি দানা যাচ্ছে জন্য এক ব্যাগ কিনে দে বর্গা সারা আর তখন বদ দিনে জায়গা সম্পত্তি নাই দি বেশি দি বেলা হন কিছু করি বেলাই কৃষি কাজ করি বাদ খাই এই মানুষের দ্বিতীয় খরচ বৃদ্ধি করি তোর আমরা তাইলিন দিয়ে বফুয়ালে চলি আর কোনো করার কিছু নেই আর তো 7 কানি যেদিন তুলতি জ্বর দর্জি এদিন 10 জন হাম্ম দিলাম খানি দায়ী এ বৃষ্টি উড়ি গিয়ে গুই এম বাবা শিল ফজি বিগত 100 বছর তো আর এই শিল নো দেখি এক শিল 1 কেজি 2 কেজি মানে আধা কেজি এইভাবে শিল এই গুয়ার বিলুত বিদেশ আয়ের তোরা ভাত খানি বসার করে দিবি না ইয়া ভাত খানি মজে ভাত হারি হতে না আগে তো 100 দাম হইছে আয় আসি বিদেশ মে 38 বছর বিদেশ করছি বিদেশ আয়ের বিদেশ আয়ের আর কিছু মজে বলো তোরা করে 60 করি এই এখন সরকার এখন অনুমোদন ছাড়ানো লাগে দিয়ে বিজন আর কি ক্যাঙ্গো জীবন ক্যাঙ্গো চললি আর হনু হইনি আর মেয়ার 5 তারিখ শনিবার সকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনি ইউনিয়নের গুমাই বিলুর অংশ যাই দেখা গিয়ে বিলুর অধিকাংশ ধান জড়ি গিয়ে গিয়ে দূরত্বন দেখিয়ে রে ধান সারাত নাজি ধান আছে মনে হইলেও হাতে চালি দেখা যার অধিকাংশ ধান জমির নাজি ফরি থেকে আর ওর জমি ফানির নাজি তলায় আছে কেউ কেউ এতুন আইল হাডিয়ারে ফানি বাইর করে আবার কেউ কেউ ফানি বুদুত্তুন দান তুলিবের চেষ্টা করে অল্প বস্তুর চাষি নাকি দাম বাজিয়ে ব্যাগ জারি ফিরিয়ে শিল বৃষ্টি হয়ে রে যারা দানা নাকি গোড়া খানি ভর্তি কিনা হয় 10-15 বারি পাইব এই কের আর কি গাছ সোজা আছে গাছ দাম নাই বাতাসে শিল বৃষ্টি দাম ব্যাগ করে কি হ্যাঁ দাম নষ্ট হয়ে শিল বাজিয়ে ব্যাগ ফেলা দিয়ে দাম শিল বাজিয়ে গাছন লাগি শুধু সোমা আছে কয়েকটা আছে এগুলা কিনা হয় ব্যাগ সোবা বল গাছটা হানি রবি শ্বাস করে দিয়ে আর কানা নাই না একবার দানা ইনা তো সোবা বিয়া কোন ইন বিয়া কোন সোবা আর কিছু দেতো আর পাইনি এই কিছু আর কোনো কিছু নেই আমি প্রায় 70 হানির মতো চাষ করছি হান্দিনাদের কিছু হবেন নাই 70 হানি জমিনের মধ্যে আর কিছু নেই হানি জমিনের মধ্যে মনে করো 10,000 দ্বারা ফায়দা নাই এখন দিন আছে তো হাড়িল তো আমার বেতন আসতে নেই সর্বোচ্চ 7 হইতে 8 খানি আর বাংলা হিসেবে ধান হাইটি এইনো আইনি কিনা সন্দেহ আছে জমির মধ্যে এখনো বাঁশের পানির উপরে এবং মানুষই এখন হা হা করে আর ব্যাংকে বিশেষ করে আই 7 গতি এক মুঠ দান নুনি আর চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করি চেয়ারম্যান সাহেব আর বহুত কষ্ট করে সাজ করতে আর তা হাড় মত না চেয়ারম্যান ভাই আর যদি সেক্রেটারি না বললি আর কিভাবে ক্যান করতে পারি শনিবার রাঙ্গুনি ইউনিয়নের কৃষকরা দাবি করছে তারা ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারে মুঠোফোনে জানালিও তে কৃষকলার অবস্থা চাইবেলাই নমাই তবে উপসহকারী কৃষি কর্মকর্তা আসগর আলী চৌধুরী জানাই তে অসুস্থ থাকার কারণে কৃষকলার ফোন ফালিও যাইরে সাইট না পারে এ বিষয়ে শনিবার রাঙ্গুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ হয় শুক্রবার হইতে লইয়ারে বর্মতুরত মা বাপ মূল্যে যেরকম মানুষের মুখে এরকম হয়ে গিয়ে দোয়ানে ফারে জিউ যাইয়ত অসহায় বোধ করের কারণ সর্বশান্ত হয়ে গিয়ে শ্বাস গড়িয়ারে দান নুন তুলিব বেয়াক দান ফেক্কি এই 2-1 দিন যে মানুষ দান দেওয়া দিত দান নুন ফেক্কি দান তুলিয়ারে তারার সহ্য বীর্য বা বিভিন্ন সংসারের যার যে চাহিদা আছে পূরণ করত এখন টোটাল আর বর্মুত্তর এলাকাবাসী সর্বশান্ত আই অনুরোধ করছুম মাননীয় সরকারের কাছে কৃষি প্রশাসন যারা আছে তার কাছে কৃষক অললাই যাতে কিছু পণ্যদানা দেয় কিছু এই দুঃসময়ে যাতে সরকার পাশে থাকে আর মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছুম আর এই গুমবিলুর কৃষক অলর পাশে যাতে আইথিয়ে এই অনুরোধ করি আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা এমদুল কায়েস মুঠোফোন এসির প্লাসারে হই আমার যে
বৃহস্পতিবার পর্যন্ত 15%। এরপরে তো আর কাটেনি, অল্প অল্প করে কাটছে, তবে উল্লেখযোগ্য পরিমাণ কাটা হয়নি। 20% পর্যন্ত দেওয়া যায়, কারণ দিনের বেলা তো রোদ হচ্ছে না পুরো রাঙ্গুনিয়াতে। আমি আমার ওখানে করণীয় ছিল যেটা, আমি সেটা করছি, এই যে পানিটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। এখন সবগুলো সুইচ গেট ওপেন, পানি নেমে যাচ্ছে দ্রুত, আপনারা গেলেই দেখতে পারবেন। বিষয়টা আসলে আমাদের এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি, নির্দেশনা দেয়নি এইভাবে। শনিবার রাঙ্গুনিয়ায় আমার 2 জন উপসহকারী আছে, তো ওনারা হচ্ছে যে কিছু দেখছে, আমার কাছে ভিডিও পাঠাইছে। আমি বলছি যে আপাতত আপনারা দেখে রাখেন যে কারা, যদি লিস্ট করতে বলে পরে আমরা লিস্ট করবো, যদি পরে আমাদের উপর থেকে বলে। আগে জি 200-300 আরি ধান পাইতো একখানি জায়গার নাজি ই নাজি এখন 10-15 আরি ধানও পাইতো না বলে তারা জানাই। তো তারা লোন গড়িয়ারে বিভিন্ন ধার হজ্জ গড়িয়ারে ধান নিন চাষ করছি। এখন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হই বলে যারা সরজমিন আইনুর পর জানিত ফেললাম। তো তারা সরকারি বিভিন্ন দান অনুদান পাইলে কিংবা ঋণুর ব্যাপারে তারা যদি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পায় কিছুটা হইলেও হাসিতে পারিবে বলে তারা মনে করেন। জবলুল হুদা, C+ TV, রাঙ্গুনিয়া।